মানুষ মরণশীল। আমাদের জীবনের 1 সেকেন্ডের গ্যারান্টি নেই। অথচ সামান্য টাকা, ক্ষমতা বা শক্তির দাপটে আমরা ভুলে যাই আমাদের শেকড়। বিশেষ করে যারা মুরব্বীদের সম্মান করতে জানে না, এমনকি তাদের গায়ে হাত তোলার মতো ধৃষ্টতা দেখায়, তাদের জন্য ইহকাল ও পরকাল উভয়ই ধ্বংসাত্মক। ইসলামে বড়দের সম্মান করা কেবল সৌজন্য নয়, এটি ইবাদতের অংশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে আমাদের দলভুক্ত নয় যে আমাদের ছোটদের স্নেহ করে না এবং বড়দের সম্মান প্রদর্শন করে না। তিরমিজি। যারা মুরব্বীদের ওপর হাত তোলে বা বেয়াদবি করে, তারা মূলত আল্লাহর রহমত থেকে নিজেদের দূরে সরিয়ে নেয়। মনে রাখবেন, আজকের যুবকই আগামী দিনের বৃদ্ধ। আজ আপনি যা বপন করবেন, কাল তাই কাটবেন। ইতিহাস সাক্ষী, পৃথিবীর সবচেয়ে প্রতাপশালী শাসকরাও খড়কুটোর মতো উড়ে গেছে। নমরুদ, সে নিজেকে ঈশ্বর দাবি করেছিল, কিন্তু আল্লাহ তাকে মারার জন্য কোনো বিশাল সেনাবাহিনী পাঠাননি। সামান্য একটা ল্যাংড়া মশা তার নাকে ঢোকে তার মস্তিষ্ক তছনছ করে দিয়েছিল। নিজের জুতোর বাড়িতেই তার মৃত্যু হয়েছিল। ফেরাউন, যে নীল নদের পানিকে সে নিজের সম্পত্তি ভাবত, সেই পানিতেই ডুবে তার সলিল সমাধি হয়েছে। যুক্তি, তাদের অগাধ টাকা, সৈন্য আর ক্ষমতা কি তাদের বাঁচাতে পেরেছিল? না। স্রষ্টা যখন ধরেন, তখন পালানোর কোনো পথ থাকে না। কাউকে দুর্বল মনে করে অত্যাচার করা পৃথিবীর সবচেয়ে বড় বোকামি। কারণ যাকে আপনি দুর্বল ভাবছেন, তার সাথে হয়তো স্বয়ং আরশের মালিক আছেন। মজলুমের চোখের পানি আর অন্তরের আহাজারি সরাসরি আল্লাহর দরবারে পৌঁছে যায়। আজকের দুর্বল মানুষটি ধৈর্যের শক্তিতে আপনার চেয়েও বেশি শক্তিশালী হতে পারে। নিঃশ্বাস যেটা ছাড়লেন, সেটা নিতে পারবেন কিনা তার কোনো নিশ্চয়তা নেই। কবরে টাকা যাবে না, ক্ষমতা যাবে না, বডিগার্ড যাবে না। সাথে যাবে শুধু আপনার আমল আর মানুষের দোয়া কিংবা অভিশাপ। অহংকার ছাড়ুন, মানুষের সাথে মিশুন। কারণ মাটির ওপরে আমরা আজ দাপট দেখালেও কাল মাটির নিচেই আমাদের স্থায়ী ঠিকানা।